হ্যালো এভরিওয়ান, তো আজ আমি বানাবো ম্যাগি সম্পূর্ণ অন্যরকম করে। এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে বিনস, গাজর, টমেটো। কাঁচা লঙ্কাটা একটু কম দিয়েছি কারণ ঝাল বেশি দেবো না। বেটুর পাপা কেউই সেরকম ঝাল খায় না। আর এখানে নিয়েছি 2 প্যাকেট ম্যাগি। তো চলুন শুরু করা যাক। আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেবো তেল, সর্ষের তেল। এরকমভাবে ম্যাগি আমি খুব কমে বানিয়েছি, তো আজ ভাবলাম একটু বানিয়ে দেখি কেমন হয়। তো প্রথমে তেল গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন আর কাঁচা লঙ্কা। সামনে গান বাজছে, তো তাই ভয় পাচ্ছি কপিরাইট যদি চলে আসে ভিডিওতে। যাই হোক, এখন রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এখন ভালোভাবে ভেজে নেব। খুব একটা লাল লাল করবো না, একটু মানে কাঁচা কাঁচা করেই ভাজবো। আবার সবজিগুলো দেবো, তখনও একটু ভাজা হবে। দিয়ে দিলাম বিনস আর দিয়ে দিলাম গাজর। টমেটোটা একটু পরে দেবো, টমেটো যেহেতু খুব সহজেই গলে যায়, তাই জন্য এগুলো আগে দিয়ে নিচ্ছি, পরে টমেটোটা দেবো। সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো লবণ আন্দাজ মতো। যেহেতু ম্যাগি মশলাটাতে একটু হালকা লবণ থাকে, তাই জন্য একটু কমই দিলাম, নাহলে খুব হয়ে যাবে। এখন এটা ভালো করে ভাজা করে তারপরে টমেটোটা দেবো। এখন একটু ঢাকা দিয়ে দিই, এগুলো সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো। চলুন এখন দেখি, মনে হয় ভাজা হয়ে গেছে। এখন সবজিগুলো সেদ্ধ হতে খুব একটা টাইম লাগে না, ছোটো ছোটো করে কেটেছি, তো এখানে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে নেবো, একদম হালকা দেবো। আর একদম হালকা একটু লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা ভালো আসে। আর এগুলো ভাজতে ভাজতে দিয়ে দেবো টমেটোগুলো। এখন আমি এটা ভাজতে থাকবো, যাতে টমেটোটাও গলে যাবে। তারপরে ম্যাগি মশলাটা দেবো আমি। চলুন আরেকবার ঢাকা দিয়ে দিই। সেই যখন টমেটোগুলো গলে গেছে, এখন আমি 2 প্যাকেট ম্যাগি মশলা কেটে রেখেছি, এগুলো দিয়ে দেবো। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। আন্দাজ মতো জল দিয়ে নিয়েছি, এখন হচ্ছে এই ম্যাগিগুলো দিয়ে দেবো। ম্যাগিগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো, ম্যাগিটা সেদ্ধ হয়ে যাবে। চলুন দেখি, ম্যাগিটা মনে হয় রেডি হয়ে গেছে। জলটা শুকিয়ে গেছে, জলটা মাপ করে দিয়েছিলাম। 2 প্যাকেট ম্যাগিতে বড় গ্লাসে 1 গ্লাস জল দিয়েছি। খুবই সুন্দর সেদ্ধ হয়েছে।
এখন আমি একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব। চলুন, ম্যাগি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ধনে পাতা দিয়ে আর নামিয়ে নেব। এখানে কিন্তু আমি কোনো রকম সস কিছু দিইনি, নর্মালি করলাম। আপনাদের যদি কারো এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন আজ তাহলে আসি, নেক্সট টাইম আবারও আসবো এরকম রেসিপি নিয়ে।